মর্নিং বন্ধুরা, এখন বেলা 12টা বাজে। ঘুম থেকে উঠলাম, এখন থেকে দিনটা শুরু করলাম। চলো যাবো, দেখতে যাবো আমি কি করি না করি। এই যে আজকের রেসিপি, আজকে যেহেতু শনিবার, বেগুন দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে পাতলা করে ঝোল, বড়িও মনে হচ্ছে আছে মধ্যে, এর মধ্যে বড়া আছে, বড়া বড়া দারুণ হবে খেতে। এটার মধ্যে কি আছে? ও, এটার মধ্যে কিছু নেই, এর মধ্যে জল। এই চল, তুই খেয়েছিস, ওটা সুজির খাবার। আর কি করেছে? আর কিছু করেনি? ও, আর আজকে কিছু করেনি, শনিবার তো বেশি কিছু করা যাবে না। আর এইটা আছে বেগুন আলু আর আতপ চাল, এটা আমি আজকে খাবো বলেছি সেদ্ধ করে ঘি দিয়ে। ওইটা পরে করবে। চলো 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 চলো, তোমাদের সবারই খাওয়া হয়ে গেছে, শুধু সুজির খাবারটা আছে। সুজি পরে সুজিকে একটু পরে দিয়ে আসছি আমি গিয়ে। চলো পরে আসছি। তোকে আমি ঘরে ইস্যু করতে না করেছিলাম, তুই কেন করেছিস ইস্যু? ওখানে গেলি আবার তুই বাজবি কি করে? ওরা তো গেট আটকানো। হ্যাঁ, এবার বল, এবার কোথায় যাবি তুই? এবার কোথায় যাবি? এখানে গেট আটকানো, কোথায় যাবি বল? হ্যাঁ, ঘরে ইস্যু করেছো কেন তুমি? তুমি আমার সাথে সাথে নেমে চালাকি না চালাকি? হ্যাঁ, তুমি ঘরে ইস্যু করেছো কেন? হ্যাঁ, ঘরে ইস্যু করেছো কেন? বেরো ওখান থেকে, যাও। আবার ওপরে চলে গেল। ঘরে ইস্যু করবা তুমি, আর ওপরে ঘরে তো ইস্যু করছো না। আর তাই তুমি ঘরে ইস্যুটা করছো কেন? হ্যাঁ, কেন তুমি ঘরে ইস্যু করছো? কোথায় গেল? চাবিটা খুলে এক কোটি রাখলাম না। বাক্যগুলো 15টা 20 টাকা। ভিডিও করে দিতে দাও, অসুবিধা কি হয়? নিজের বেলায় করিস যে। মোবাইলটা একটুখানির জন্য দিবে, তাই এত ইয়ে। আমার মোবাইলটা নেবা তুমি? কিনে তো দিতে পারো। ভিডিও না করলে মাগনা টাকা দেবে নাকি? একে ধর, লেজটা আমরা- লেজটা ধর। ধর, আমার তো না, বেরিয়ে গেলে হবে না, তুই ধর। বেরিয়ে গেল, আমার হাতে ব্যথা। দাও। কাইটা দিলাম। যে আমাদের লুচি রানীকে কোথায় তুলে দেওয়া হয়েছে? কেন দিদি তুলেছে কেন ওখানে? লুচি, তোমাকে ওখানে তুলেছে কেন? ছোট বলে যেমন তাই করে নিচ্ছে লুচির সাথে। লুচি ছোট বলে লুচিকে যেমন তাই করছে। ও লুচি, লুচি তোমাকে এমন কেন করছে? এ ভলু, ওই দেখো, দেখেছো ভলু নামটা যে কি সুন্দর জানে। ভলু বলে ডেকেছি, চলে এসেছে। দেখেছো তো কত সুন্দর নামটা ওর বোঝে। আর এমনি আমার ছেলে খুব ভালো, সব থেকে বদ বেশি এটা, তার জন্য শুধু পানিশমেন্ট পাই। আর ওর পানিশমেন্ট হচ্ছে উঁচু জায়গায় তুলে দেবে। সব থেকে বদ। দেখি মুখটা দেখে যতটা সরল মনে হয়, ততটা কিন্তু সরল না। এই যে এইটা কিনে নিয়ে আসলাম কন্ডোলেন্সের জন্য। বাবা কিনে দিয়েছে। হ্যাঁ, বাবা কিনে দিয়েছে। হ্যাঁ, ওর বাবা কিনে দিয়েছে। ওর বাবা তো আমার কেউ হয় না, তাই ওর বাবা কিনে দিয়েছে, বারবার বলছে। বাবা, তোমরা তো মনে করছো মানে কি না কি। এই হাতটাকে নষ্ট করতে দিতে চাইছে না। মানে ফেরত দিয়ে দেবে আবার। কেন ফেরত দেবে? জিনিসটা ভালো তো। সেটা ঠিক আছে, ভালো। যখন তোর ধর লাগছে না, তখন ওটা খাপের মধ্যে ঢুকিয়ে রাখতে পারবি। জিনিসটা যত্ন করতেছে। এরকম করে থাকতে হবে মাথাটা। হ্যাঁ, তার জন্য যেটা পড়ায়। তুমি তো হালকা করে রেখেছো। হালকা না, পুরো টাইট আছে। এতে করলে গলা আটে যাবে। আমার রেসিপি আজকে, এটা শুধু আমি খাবো। ঠিক আছে, বেগুন আলু
সর্ষে তেল কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মাখা, আর এটা ঘি দিয়ে আতপ চাল দিয়ে না মা, আর একটু মটরের ডালও মনে হচ্ছে আছে এর মধ্যে। যাই হোক, আমার এখন খুব এই জিনিসটা খেতে ইচ্ছা করছে মাঝে মধ্যেই। তো মাকে আমি আজকে শনিবার, তাই বললাম আজকে শনিবার যখন এটাই বানাও, এটাই খাবো। তো কেমন লাগছে দেখো রেসিপিটা, অবশ্যই জানিও। মা এখন মেখে দিচ্ছে, ভালো করে মাখো। খুব ভালো করে আর একটু সিম টিম, বড় সিম টিম উঠলে সিম টিম দিলেও ভালো লাগে। এরকম খেলে তো দেহ, এরম খেলে দেহ হালকা হবে আমার, আমি জানি, আমি এরমই খাবো। তবে আতপ চাল দেবো না, সেটা আর না, আতপ চাল দিয়ে ভালো লাগে। আর কি বলো তো, মেন ব্যাপার হচ্ছে কি, যতই ব্যায়াম করো আর জিম করো যাই করো, মুখ যদি না কমাও কোনোদিনও রোগা হওয়া যাবে না। খাওয়া দাওয়া করে একটু ওপরে আসলাম, বিছনাটা করেছি। আর কালকে রাতে একটা রুটি, এক টুকরো রুটি নিয়ে এসে এই বিছনার এই কোণে রেখেছিল, পুরো পিঁপড়ে হয়ে গেছিলো। এই যে এই রুটির টুকরোটাই যে এই যে দিয়ে এখন আমি দেখলাম, ভাগ্যিস আমার গায়ে আমি দেখেছি, নাহলে গায়ে উঠে পড়তো, কানে টানে ঢুকে যেত। আর লাল পিঁমড়ে কামড়ালেই জ্বলবে, তাই কেরোসিন তেল দিয়ে দিলাম এরকম করে। এতটা বদ খেয়ে খেয়ে তোর হয় না জানিস তো, বলো। ওই গদিটা পেতেছো, এখানে শো, আমার কাছে শোয়ার চেষ্টা করিস না আজকে আর। শুয়ে থাকো তুমি, তোমাকে বিকালে ছেড়ে দেবো। হ্যাঁ, আর সুজি খুব ভালো, এক জায়গাতেই থাকে। চলো একটু শুয়ে নিই তাহলে, খেয়ে আসলাম, পরে আসছি। সুন্দর একটা ঘুম দিয়ে উঠলাম, এখনো চা খাইনি, কারণ মেয়ে বাড়ি নেই, মা বাড়ি নেই। মা আসবে, এসে চা করে দেবে বললো। তো হালকা হালকা আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে মা চলে এসেছে। তো যাই হোক, মা এসে চা করবে, খাবো। আর হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, কালকে সেই ফিজিওথেরাপি করাতে গেছিলাম না, ফিজিওথেরাপি করাতে গিয়ে দাঁড়াও দেখাচ্ছি, ওখান থেকে এই 3 বোতল হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে, ঠিক আছে। তো ওই 3 বোতল ওষুধের মধ্যে একটা ওষুধ খেয়েছি বলে আমি নিজে চা বানিয়ে খেতামও না যদিও। তো যাই হোক, এখন চা খাবো, তো আবার ফিজিওথেরাপি করতে যাব 8টার সময়। এখন কটা বাজে? এখন 6টা বাজে, 8টার সময় যাব। আর এই যে আমার বাবা, এই যে দেখতে পাচ্ছ, তো চলো যখন ফিজিওথেরাপি করতে যাব তখন আসবো। এই যে মা আসলো, এখন চা করলো, চা খাচ্ছি, র চা। আমরা র চাই খাই। আর বলু ওখানে বসে আছে। চলো পরে আসছি, চাটা খেয়ে নিই। এই যে এখন যাচ্ছি ফিজিওথেরাপি করাতে, আমি আর আমার বান্ধবী। কালকে চুড়িদার পরে গিয়েছিলাম, খুব প্রবলেম হচ্ছিলো, তাই আজকে শাড়িটা পরেই যাচ্ছি। আমার বান্ধবী বাইরে দাঁড়িয়ে আছে, আর আমি বসে আছি, একটা পেশেন্টের কাজ করছে ডাক্তারবাবু, তাই জন্য আমি এখন এখানে বসে আছি। চলো পরে আসছি। এই যে বন্ধুরা, এখন বাড়ি ফিরলাম, প্রায় 1-1.5 ঘন্টা পর বাড়ি ফিরলাম। ওখানে পেশেন্ট ছিল, সেজন্য আজকে একটু লেট হয়ে গেল। তো এই ছেলেটা আমার জন্য খুব পাগলামি করেছে, মা গলির মুখে গিয়ে দাঁড়িয়েছিল, তো ছেলেটা নাকি খুব জ্বালাচ্ছিল। এ বলো, তুই কেন জ্বালিয়েছিস? হ্যাঁ, আমি কি যাবো না বলো কোথাও? চিকিৎসা মানুষ করতে যাবে না? হ্যাঁ, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, দিদা দিদি সবাই খেতে দিয়ে দিয়েছে, তা সত্ত্বেও ওর যেন আমি ছাড়া ওর মানে ইয়ে নেই। তো যাই হোক, বাড়ি আসলাম, এসে বসে আছি, এখনো খাইনি, খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি।